এটা লজ্জার ইতিহাস, এটা লজ্জার ইতিহাস। মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে যত সালতানাত ছিল অবশেষে সবগুলো তারা লড়াই করেছে রাজত্বকে টিকিয়ে রাখার জন্য। বাপ ছেলেকে হত্যা করেছে, ছেলে বাপকে হত্যা করেছে, চাচা ভাতিজাকে হত্যা করেছে, করেছে কি করে না? কথা বলেন। এই ইতিহাস আপনাকে জানতে হবে। শুধুমাত্র ক্ষমতার লড়াই, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মদ, নারী আর বিবাহের পরে বিবাহ, সেই সময় তারা এত নোংরা পর্যায়ে চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছে রাজত্বকে কেড়ে নিয়ে আজকে ব্রিটিশ কাফের তাদের হাতে দিয়ে দিয়েছিল, দেয় নাই? দিয়েছে। আচ্ছা দেখেন তো স্পেন দেশ মনে পড়ছে না? স্পেন দেশ মুসলমান কতদিন ক্ষমতায় ছিল? এইখানে 700 থেকে 750 বছর, একটা দুটো বছর নয়। আজকে স্পেনে মুসলমানরা প্রকাশ্যে আযান দিতে পারে না, পারে? কথা বলেন। অথচ 800 বছর ক্ষমতায় ছিল। আপনার বাংলাদেশি যদি স্পেনের যদি ভিসা লাগান, নামের পূর্বে যদি মোহাম্মদ দেখে আর মুখে যদি দাড়ি দেখে, এমবেসিতে আপনাকে লাঠি মেরে বের করে দেবে, দেবে না? অথচ ওই দেশের ভূখণ্ডে মুসলমান 800 বছর ক্ষমতায় ছিল। ফিলিস্তিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার যুগে থেকেই 23 হিজরির পরেই ওমর বিন খাত্তাবের রাজত্ব চলছে মুসলমানদের। আজকে বাংলাদেশের মানুষ যখন এখানে নির্ভয়ে আনন্দ উল্লাস করে আজকে আমরা আলোচনা সভা করছি, অথচ আজকে 1 বছর 2 মাস 18 দিন ধরে ফিলিস্তিনে মুসলিমদের উপরে নির্যাতন চলছে, এখনো চলছে। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে, বাবরি মসজিদ মুশরিকদের দখলে, হাজার হাজার মসজিদের লিস্ট তারা প্রকাশ করে দিয়েছে, চলে ভেঙে মন্দির করা হবে। অত দুঃখের বিষয়, এই সব ভূখণ্ডগুলো মুসলমান একদিন রাজত্ব করেছে। আপনাকে আগে পয়েন্ট বের করতে হবে। মেডিকেল সায়েন্স, ডাক্তারের যে ডাক্তারি করে তার মূল নীতিমালা হচ্ছে এইটা। যখন কোনো পেশেন্ট, রোগী যখন আসে, ডাক্তার চিন্তা করে দেখে এই ব্যক্তির যে রোগটা হয়েছে কি কারণে রোগ হয়েছে। যতক্ষণ কারণ বের করতে না পারবে, কারণ যদি বের করতে না পারে, গোটা মেডিকেলের সমস্ত ঔষধ যদি গিলিয়ে দেয়, খাওয়িয়ে দেয়, তারপরে রোগী সুস্থ হবে? চাচা বলেন তো, আপনার পেটে ব্যথা হয়েছে, আপনি যদি এখন চেন্নাই চলে যান, হার্ট সার্জারি করে চলে আসেন, পেটের ব্যথা ভালো হবে? তার জন্য কারণ বের করতে হবে। মুসলমান গোটা বিশ্ব জগৎ একটা সময় ছিল তার রাজত্ব করেছে, বিজ্ঞান, টেকনোলজি, সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান সব দিক দিয়ে। কিন্তু কয়েকশো বছরের মধ্যে কি এমন ঘটে গেল যে মুসলিম জাতি আজ সব জায়গাতে সব দিক দিয়ে আজকে নির্যাতিত। চলেন, রাত গভীর, খুব বেশি কারণ বলবো না, অনেক কারণ আপনারা শুনেছেন। একটা কারণ যেটা বলবো, যেটা ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলেছে, কোনো ব্যাখ্যা তাবিল ছাড়াই।